এই মিশরের বিশাল ক্ষমতা চিরস্থায়ী ঘটনা নয়, এই তাদের শাসনের ভিতরে জুলুম লেখা ছিল, চিরকাল সেটা থাকবে না। ইউসুফকে নিয়েই মিশরের লেখা মূল হয়েছিল কাঠামোর যে এই আমূল মিশরের পরিবর্তন একদিন হবে। আমল পরিবর্তন হবে এমন একজনের মাধ্যমে। এটা পড়ে ইউসুফ অবাক হয়, কারণটা কি, এই তো আমার সাথেই ঘটবে, এই বিষয়টা কিভাবে ঘটবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। এবং সেটা পুঁথিপার বলে যে এই ঘটনা আমি নিজেও চিন্তা করি যে এই ঘটনা কিভাবে হবে, এই মিশরে আমল পরিবর্তন কিভাবে হবে, এটা নিয়েও সেও ইউসুফের সাথে সে ফলা পরামর্শ করে যে এই ঘটনা কিভাবে ঘটবে, কে ঘটাবে, আসলে ঘটবে কিনা, এটা নিয়ে ভবিষ্যৎবাণী নিয়ে পুঁথিপারও সবসময় চিন্তা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমান ইউসুফ জুলেখার কাহিনী, যেটা ইরান থেকে প্রসারিত, তার উপরে পর্ব অনুযায়ী বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করা হয় এবং সেখানে কোনো শিক্ষণীয় বিষয় আছে কিনা এবং কোন কোন পয়েন্টটা ওই পর্বের ভিতরে গুরুত্বপূর্ণ, সেটা নিয়েই কিছু টিপস দেখানো হয়, ক্লিপস দেখানো হয় এবং সেটার উপরে আলোচনা করা হয়। আশা করছি আপনারা এগুলো দেখার চেষ্টা করবেন এবং পর্যবেক্ষণ করবেন, যেহেতু এটা একটা ইসলামিক হিস্টোরি। এর জন্য আমি এই বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের মাঝে। আজকে 23 নম্বর পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব। 23 নম্বর আলোচনায় আমি 8টি পয়েন্ট এখানে উঠিয়ে এনেছি। 8টি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট ছিল খাবারের প্রশংসা, খাবারের দায়িত্ব প্রদান। যখন খাবার দেওয়া হলো প্রতিবার খাবারের প্রশংসা করলো, সে বলল কি ব্যাপার, খাবারের স্বাদ এত সুন্দর হলো কেন, খাবার এত ভালো লাগছে কেন? তখন হানিফার বলে যে আগের যারা রান্না করতো তারাই কিন্তু রান্না করছে এবং তাদের ভিতরে একটা রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের ভালো করে দায়িত্ব রান্নার পালন একটা করবে। পরিবেশ তাদের ভিতরে তৈরি হয়েছে এবং এই জন্য তারা খাবার এত সুন্দর হয়েছে। এবং এটার কারণ ছিল ইউসুফ। ইউসুফ তাদের সাথে সুন্দর আচরণ করে, কারণ আসলে যারা কষ্ট করে তাদের কষ্ট যদি আপনি অনুভব করেন, তাদের বিষয়টা যদি আপনি বোঝার চেষ্টা করেন, তখন কিন্তু তাদের একটা আগ্রহ বাড়ে। আর যারা কষ্ট করে আপনি যদি উল্টা তাদের বিরুদ্ধে কথা বলেন, তখন তাদের সেই আগ্রহটা কিন্তু কমে যায়, তারা মনোবল হারিয়ে ফেলে। ইউসুফ সেটাই করেছে, এই জন্য তাদের রান্নাটা ভালো হয়েছে। 2 নম্বর পয়েন্ট ছিল আমন খোদার অনুসারীদের অভিযোগ। আমন খোদা যারা আপনি এর আগে দেখেছেন যে আপনারা যে খাবার নিয়ে সেখানে বালকের আচরণে মহান খোদার সঙ্গে দুশমনের নিশানা দেখা যাচ্ছে। বলে যে আমাদের এই খাবার নিয়ে একটা পিচ্চি বালক আমাদেরকে এরকম বলছে ওরকম বলছে। এদিকে কারিমামাও জুলেখা এবং পুতিফারকে যে বলছে যে এটা নিয়ে খাবার নিয়ে তাদেরকে অপমান করা হয়েছে। তখন পুতিফারও তার পক্ষ নেয় যে কেন তারা হলো 7-8 জন লোক, কেন তারা 20 জনের খাবার নেবে, এভাবে তো খাবারের সংকট হবে ভবিষ্যতে। তা এটাই নিয়ে কিছুই করেন না, যারা আমন খোদার অনুসারী যারা ওখানে ছিল, তার পুরোহিত খাবার যারা খেয়ে ছিল, দিনে তাদের দিনে সাথে মোটা হয়ে ইউসুফের একটা যায়। দূরত্ব তৈরি হয়ে যায়। 4 নম্বর পয়েন্ট ছিল আলকাম হওয়ারের কাছে। 3 নম্বর পয়েন্ট ছিল খাবার বেশি নিয়ে পুরোহিতরা খায়, সেটা নিয়ে আজ্ঞা মোহরের কাছে অভিযোগের হুমকি। এবং যখন ওই আজ্ঞা মোহরের বলার জন্য সে ওই দরবারে যারা পুরোহিত ছিল তারা বলে যে আমি এই বিষয়টা আমার কাছে রাখবো না, আমি আজ্ঞা মোহরের কাছে। কারণ এটা ইউসুফ জুলেখার যে ঘর, সেটা হলো এক ইবাদতখানা, সেখানে কিছু পুরোহিত থাকে, আর মেন হলো আজ্ঞা মোহর, যিনি এই আমন খোদার এই জিনিসটা নিয়ে সে এত বেশি, এবং সে হলো ওই মিশরের সবচেয়ে বড় পুরোহিত। সে বলে যদি আপনারা আমাদের খাবার নিয়ে এরকম করছেন, আমাদের অপমান করছেন, আমরা এটা আজ্ঞা মোহরকে জানাবো। এটা নিয়ে সে জুলেখাকে হুমকি দেয় এবং জুলেখা বলে যে আমি এটা পুতিফার সাথে আলাপ করবো। 4 নম্বর পয়েন্ট ছিল আজ্ঞা মোহরের কাছে অভিযোগ, আজ্ঞা মোহরের কাছে জুলেখার দরবারে আজ্ঞা মোহরকে বলে যে আমরা ওই জুলেখার বাড়িতে আমরা হোমবর্ক করছি, খাবার নিয়ে এরকম এরকম করা হচ্ছে। তখন সে বলে খাবার নিয়ে সমস্যা করতেছে কিনা, বলে ইউজারশিপ নামে এক ছেলে ইব্রানি বালক, সে এই ঘটনা ঘটছে। তখন সে রেগে গরম হয়ে যেতে, ছোট্ট একটা বালককে নিয়ে তুমি আমার কাছে অভিযোগ করছো, এবার উল্টা তাকে আরো পরাজিত হয়ে মাথা নিচু করে পালিয়ে এসেছে। লজ্জা করছে না তোমার? ওই দরবারে ওদের কি জন্য?
৫ নম্বর পয়েন্ট ছিল ইউসুফের সৌন্দর্য প্রশংসা, সকলের খাবারের প্রস্তুতিরও প্রশংসা। হ্যাঁ, ইউসুফকে যারাই দেখে, ওই ইউজারশিপের এই দরবারে সৌন্দর্য, যারা আছে, জ্ঞান ও ওই রুচিবোধ দরবারে যারা আমাকে সত্যিই একেবারে এখানে বিমোহিত করে ফেলেছে। কাজ করে, সবাই তার প্রতি খুশি এবং সে সবার প্রতি সহানুভূতিশীল, সবার প্রতি স্নেহশীল। এটা দেখে তারা কিন্তু সবসময় ইউসুফের প্রশংসা করে যে এত সুন্দর একটা বালক, এত ছোট্ট একটা ফুটফুটে বালক। এটা নিয়ে সবাই সবসময় তাকে প্রস্তুত করে এবং খাবার যে প্রস্তুত করে তারাও এটা তার প্রতি খুশি হয়। ৬ নম্বর পয়েন্ট ছিল পুঁথিপার এর কিতাব ঘরের দায়িত্ব প্রদান এবং মিশরের নিয়োজিত ভবিষ্যতের করে। কাহিনী। ঠিক আছে, আজ থেকে তুমি আমার কিতাবখানা সংরক্ষক ও কিতাব পাঠক। পুঁথিপারের যে জনাব কিতাব ঘর আছে সেখানে বড় বড় কিতাব আছে, সেই কিতাবে কি লেখা আছে সেটা নিয়ে একজন পাঠক থাকে যে পড়িয়ে পড়িয়ে পুঁথিপারকে শোনায়। সেই দায়িত্বটা ইউসুফকে দেওয়া হলো এবং সেখানে একটি বিশাল ঘটনা এই কিতাবের ভিতরে লেখা ছিল, সেটা ইউসুফকে নিয়েই লেখা হয়েছিল যে এই মিশরের একদিন আমল পরিবর্তন হবে, এমন তাদের একজনের প্রাসাদ মাধ্যমে। থেকে বঞ্চিত এটা হবে। পড়ে আমন ইউসুফ খোদা অবাক হয়, তার কারণ পূজার্চনা দেখে, হারাবে এইটা তো এবং আমার সাথেই শক্তিশালী ঘটবে। খোদা এই আসবে। বিষয়টা কিভাবে ঘটবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। এবং সেটা পুঁথিপার বলে যে এই ঘটনা আমি নিজেও চিন্তা করি যে এই ঘটনা কিভাবে হবে, এই মিশরে আমল পরিবর্তন কিভাবে হবে, এটা নিয়েও সেও ইউসুফের সাথে সে খেলা পরামর্শ করে যে এই ঘটনা কিভাবে ঘটবে, কে ঘটাবে, আসলে ঘটবে কিনা, এটা নিয়ে ভবিষ্যৎবাণী নিয়ে পুঁথিপারও সবসময় চিন্তা করে। যে আমি জ্ঞাত আছি ৭ নম্বর কিতাবের কাহিনীর ব্যাখ্যা এই তার ঘটনা ইউসুফের। শুধুমাত্র এই কিতাবে যে দূতই বিষয়টা করতে লেখা পারেন। ছিল যে মিশরে একদিন একক খোদার ইবাদত হবে, এমন একজন ব্যক্তি দ্বারা যারা নির্যাতিত সেই সমস্ত মানুষের নির্যাতন সম্পর্কে সমাজ পরিবর্তন হবে এবং এখানে আমল খোদার আমল পরিবর্তন হবে। এটা নিয়েই সে বিভিন্ন কথা বলে, পুঁথিপারকে বোঝায়। পুঁথিপার ওপর অবাক হয়, কারণটা কি, সে এটা কিভাবে জানলো, এই বিষয়গুলো সে কিভাবে বুঝতে পারলো, সে এত সুন্দর ব্যাখ্যা সে কিভাবে করলো। সে আবার আমি ইউসুফ আবার এটা এটা ধারণা সম্পর্কে করছি। পুরোপুরি ধরা দিতে তোমার ধরা কথায় দিলেন না বোঝা যায় পুঁথিপারের তোমার কাছে। চিন্তা ৮ চেতনা নম্বর অনেক পয়েন্ট উঁচু ছিল মানের। বিষয় আলোচনা পুঁথিপার ও ইউসুফের ভিতরে। ইউসুফ কোন খোদার ইবাদত করে, কি ইবাদত করে, এটা পুঁথিপার নিজেও জানে না। তারপরও সে আমন খোদার যে ইবাদত করা হয়, সে বলে আলী আমি জনাব, আমি জানতে পাথরের পারি মূর্তির কি আমি শত্রু না, আমি জাহাপানা কিসের অর্চনা এর করেন? ইবাদত আমি করি না। পুঁথিপার তখন বললে কি ব্যাপার, তুমি আমনকে ছোট করে দেখছো না, আবার তার ইবাদতও করো না। আমন শুধুমাত্র তবে হস্ত পুঁথিপারও নির্ভর একটি কিন্তু এই যে পাথর, পাথরের এছাড়া যে কিছু ইবাদত নয়। করা হয়, তার মূর্তির সঙ্গে ইবাদত করা, দুশ্মনের কি এটাও আছে? তার কাছে কিন্তু একটা এটা তারও পছন্দনীয় না। কিন্তু সে আবার এক কথার ইবাদত করে না। কিন্তু পুঁথিপার আবার সতর্ক করে দেয়, তুমি যে আমনের তুমি যে আমনের ইবাদত করো এটা তো জুলেখা না জানে, কারণ এটা জানলে সে তোমাকে খারাপ জানবে, কারণ বিশেষ করে জুলেখা আবার জুলেখার কাছে আমন তো খোদার নয়, কারণ ভক্ত। সে অনেক এটাই সংবেদনশীল। আসলে ইবাদতের বিষয় কি হবে, এই মিশরের ভবিষ্যৎবাণী কি হবে, এটা এখানে একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সমাজে দিন প্রতিষ্ঠা করা এত সহজ নয়, কিন্তু এই দিন প্রতিষ্ঠাটা কিভাবে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। অলরেডি আপনারা দেখতে পেরেছেন ইউসুফ কোন পরিবেশে ছিল, কোন পরিবেশ থেকে এই মিশরে আসলো, সেই মিশরে কোন পরিবেশে সে বড় হচ্ছে, কোন পরিবেশ রাজকীয় হালে সে বড় হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কলা কৌশল। এবং এই যে ইবাদতের যে বিষয়টি এখানে আসলো এবং এই মিশরের যে আমল পরিবর্তন, কারণ আপনারা জানেন যে প্রত্যেক কিতাবে কিন্তু আমাদের যে কিতাব আছে, আমাদের যে আল কোরআন আছে, এর আগে যে কিতাবগুলো ছিল, যে ইহুদি খ্রিস্টানদের যে কিতাব ছিল, সেখানে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে আসবে এরকম বাণী সেখানে লিখেছিল। এরপরও কিন্তু ইহুদি খ্রিস্টানরা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। এরকম অদূর ভবিষ্যতে এই পৃথিবীতে কি হবে না হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের ধর্মগ্রন্থের ভিতরে যাদের কাছে যে ধর্ম ছিল, যাদের কাছে যে শিক্ষা ছিল, সেটার ভিতরে কিন্তু এইভাবে লেখা ছিল, কিন্তু মানুষ সেটা অনুভব করে না, সেটা বোঝে না, তারা ধর্মীয় গোঁড়ামির ভিতরে নিমজ্জিত থাকে। এই ধর্মীয় গোঁড়ামি থেকে কিভাবে একটা সমাজকে উত্তরণ করতে হবে, কিভাবে ধীরে ধীরে ধাপে ধাপে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে একদিনে সবকিছু পরিবর্তন করে দিতে পারে, কিন্তু এটা একটা সুন্নাহ না। আপনি যদি কষ্ট করে যে জিনিসটা অর্জন করা হয় তার মূল্য আলাদা থাকে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ধাপে ধাপে সমাজ পরিবর্তন, সমাজের ভিতরে কালচার পরিবর্তন এটা একবারে সম্ভব না। আজও আমাদের সমাজে অনেক সমস্যা হয়, অনেক বিষয় নিয়ে আমাদের ভিতরে তর্ক বিতর্ক হয়। কিন্তু আমরা যদি মনে করি আজকের ভিতরে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, আজকের ভিতরে সবাই আমার মতন হবে, এটা সম্ভব নয়। এটার জন্য ধৈর্য ধারণ করতে হবে, এটার জন্য সময়ের অপেক্ষা করতে হবে। এই ২৩ নম্বর পর্বে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো। পরবর্তীতে আমরা আরো অনেক তথ্য, অনেক তথ্য জানতে পারবো, বুঝতে পারবো। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে ২৩ নম্বর পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।